This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদেরকে সেদিনকে দেখিয়েছিলাম তপসিয়ায় এই চাঁদার জুলুমবাজির অভিযোগ উঠেছিল, ব্যবসায়ীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছিল। আর আজকে দেখালাম মহিষাদল একজন পুজো কমিটি একজন উদ্যোক্তা, তিনি বলছেন এই 1,10,000 টাকায় কি হয়। আপনাদের আরেকটা ছবি দেখাবো, এটাও বোধহয় এক প্রকার সেই জুলুমবাজির ছবি, আয়াদের জুলুমবাজি। প্রাণ ওষ্ঠাগত হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন একজন মহিলা। 5,000 টাকা না দিলে অস্ত্রোপচারে বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। টাকা না দিলে চাচল বা মালদায় পাঠিয়ে দেওয়ার হুমকি অন্তঃসত্ত্বা এবং তার পরিবারকে। প্রতিনিয়ত হাসপাতালে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠে এসেছে। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, কারা এত বাধা দেওয়ার মতন দুঃসাহস দেখাচ্ছে? কারা এরা? হাসপাতাল কর্তৃপক্ষ কিছু করছে না? দেখো, এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানাচ্ছেন যে নিরাপত্তার অভাব তো তাদেরও, হাসপাতাল কর্তৃপক্ষেরও, এবং বহিরাগতরা ঢোকে সেখানে তাদেরকে বাধা দেওয়া, তাদেরকে সরিয়ে দেওয়াও খুব সহজ কথা নয়। খুব স্বাভাবিকভাবে সেটা প্রকারান্তরে তারা স্বীকার করে নিচ্ছেন। মানে যারা এই দালাল চক্রের সঙ্গে যুক্ত যে সমস্ত লোকজন রয়েছে তারা, বা যারা একরকম এক কথায় ব্ল্যাকমেলার বলা যায়, কারণ যা অভিযোগ সেই প্রসূতিদের টেবিলে নিয়ে যাওয়ার সময় তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, যদি টাকা না দেওয়া হয় তাদেরকে সেখানে প্রসব করানোই হবে। তো তাহলে এই যে দুঃসাহসটা দেখাচ্ছে এবং তাদের সাথে তাদেরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষের নেই, তার মানে বুঝে নাও যে এদের পেছনে ঠিক কতটা শক্তিশালী লোকজন রয়েছে, যে যার জন্য তাদের ঔদ্ধত্য এতটাই বেড়ে গেছে এবং নিয়মিত এটা ওদের একটা প্র্যাকটিস হয়ে গেছে। এবং সেখানে তোমাকে বলি যে এই হাসপাতালটার উপর নির্ভর করে বহু প্রান্তিক মানুষ, বহু দারিদ্র্য সীমার নিচে থাকা সেই সমস্ত পরিবার। ছোট করে একটা বিষয়, সরকারি হাসপাতালে পয়সা থাকলে কেউ যায় না, এটা খুব বাস্তব কথা, তুমিও যে কথা বলছিলে। ছোট করে একটা বিষয় জানতে চাইবো, সিএমওইচ বলছেন নিরাপত্তার অভাব বোধ করছেন, বা ওখানে স্বাস্থ্যকর্তা যারা আছেন, এটা কি জাস্ট বলার জন্য বলেছেন, না প্রপার জায়গায় তারা অভিযোগ করেছিল, কোনো কাজ হয়নি? না, প্রপার জায়গায় তারা তো অভিযোগ করেছে, বিএমওএইচ কে জানিয়েছে। যারা অভিযোগকারী তারা কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে জানিয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে। দুজন আয়াকে সরিয়েও দেওয়া হয়েছে এবং পাশাপাশি পুলিশের মধ্যস্থতায় তদন্ত হবে বলে জানিয়েছেন সিএমওইচ। নজর থাকবে, নজর রাখো। লেবার রুমে যখন ওনারা এই কথাটা বললো ওনারা, তখন তো আমার তো যন্ত্রণা আছে, আমাকে তো দিতে হবে তখন টাকাটা, আমার তো তখন অসুবিধা আছে, শরীরটা খারাপ আছে, সেই বলে আমার বাড়ির গার্জিয়ান বললো যে না টাকা দিব, কিন্তু আমার রুমটাকে করে দাও। লেবার রুমে ঢোকানোর পরে আগে বলে না, পরে যখন ছটপট করছে রুগী তখন এরকম কথা বলছে, টাকা দিবা তাহলে হাত দিব, না তো দেবো না, এরকম পর্যায়ে আছে। তো আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ, টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে? 2,000 টাকা নিয়েছে। কারা নিয়েছে টাকাটা? ও মাসিরা। তো কেন টাকাটা, কি কারণে নিল টাকাটা? এরকম নিব, না হলে হবে না, না তো চাঁচল পাঠিয়ে দেবো, এরকম কথা। এরকম ভয় দেখাচ্ছে? হ্যাঁ। শুধু আপনার কাছ থেকে নিয়েছেন আর অন্যান্য প্রসূতি মায়েদের কাছ থেকে নিয়েছেন? ফাঁকা নেই, সবার কাছে 2,000, 2,500, 3,000। কত টাকা চাইছে ওরা? কইছে কি যে 1,000 টাকা দাও, তোমার গাড়ি করেছে, না তো মালদা ঠেলে দিব, করে দিব। আমি মালদা কেন ঠেলবে, না তো কেনের মালদা ঠেলবো না, এদের জন্য যেতে আসে তো সবকে করবো, ঘুমাইতে তখন সিজারে ঠেলে দেবো, মালদা পাঠিয়ে দেবো। টাকা দাও, তাহলে আমি যাবো না, হাত দেবো না। ও পেশেন্ট হাত দিতে চাইছিল না? না, চাইছিল না। তো টাকা দিয়েছেন আপনি? বেডে শুয়ে ছটফট করছে, বলছে যাই না, তুই টাকা দাও তাহলে যাবো। কত টাকা দিয়েছেন? 1,500 টাকা। টাকা কি বেক দিয়েছে আবার? হ্যাঁ, না টাকা দেয়নি, দিয়ে আমার কাছে নিয়েছে। এখন আপনার স্ত্রী কি কিরকম, সুস্থ আছে? হ্যাঁ, আছে। এই টাকাটা কি কারণে নিচ্ছেন আপনারা একটু বলবেন? ডুরা ঘাঁটছে, ওই জন্য। তো কত টাকা করে আপনারা দাবি করছেন? 500, 400, 300। কিন্তু ওরা তো বলছে নাকি 2,000, 3,000, এমনকি 5,000 টাকা দাবি করছেন। আর বলছি যে আপনারা এই ট্রান্সফার করার হুমকি কেন দিচ্ছেন এদেরকে, যে ট্রান্সফার করিয়ে দিব আপনারা? কোথায় কে বলে? এই যে যারা আছে, যারা কেউ হয়তো বৌমাকে নিয়ে এসছে, কেউ হয়তো স্ত্রীকে নিয়ে এসছে।